জুম্মা মুবারক। এই জুম্মা মুবারকে কোথায় গিয়েছি, কি করেছি, কেমন আড্ডা দিয়েছি, অবশ্যই সাথে থাকলে অনেক কিছু দেখবেন। আর অনেক কিছু দেখার সাথে সাথে দেখতে পারবেন কি মজাদার খাবার দাবার আমরা খেয়েছি, এনজয় করেছি সবাই মিলে। খুব খুব বেশি মজা করেছি। ছিল মিষ্টান্নর ভান্ডার, একে একে মিষ্টি। একদিন খেলে কি হবে তাতে, তাই না? সো ডায়েট করেছি, তাতে কী হয়েছে, একদিন ডায়েটটা না হয় বাদই দিলাম আর খেয়ে ফেললাম নানান মজার মিষ্টি। রসগোল্লা, স্পঞ্জ, সাথে ছিল চা। সো সব মজাদার জিনিস দেখতে হলে পাশে থাকতে হবে। লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই সাথম রেকর্ডেড বাই আফরোজা রান্নাঘরে। সো পিছনের দিকে তাকানোর দরকার নাই। সো ঢাকা শহর অনেক কিছুই থাকতে পারে। আমরা আজকে যাচ্ছি কোথায় সেটা আগে ভালো করে শুনেন। সো আমরা যাচ্ছি বড়পুর বাসায় আজকে দাওয়াত খেতে। সো দাওয়াত খেতে হলে তাদের জন্য তো কিছু কিনতেই হবে, তাই না? সো সে কী কী কিনেছে সেটার বিবরণ দিচ্ছে এবং কি আমরা আরও কেনাকাটা করতেছি। অ্যান্ড দেন আমি বাসারও কিছু হোমমেড কিছু জিনিস তৈরি করেছি, কারণ শুধু তো বাইরের জিনিস সবসময় ভালো হয় না, নিজেদের বাসার জিনিসও নিতে হয়, তাই নয় কি? সো ছিল একদম রোদেলা দুপুর। বেসিক্যালি সারাদিন আমার এমনিতে সাপ্তাহিক রান্নাবান্না কমপ্লিট করেছি দুপুর 1টা পর্যন্ত। মানে খুবই তাড়াহুড়া করে আমি রেডি হয়েছি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর গরমের মধ্যে এরকম সুন্দর একটা ড্রেস আমি ক্যারি করেছি যাতে আমার কমফোর্ট ফিল হয় আর খুবই ভালো লাগে। আসলে বিশ্বাস করবেন না, খুবই 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 ভালো লাগতেছিল এই ড্রেসটা পরে। আমার কাছে গরমটাই মনে হচ্ছে না, এত বেশি শীতলতা অনুভব হচ্ছিল। সো আমরা মা মেয়ে দুজনে মিলে যাচ্ছি, অলরেডি পৌঁছে গিয়েছি। আর গিয়ে দুপুরের লাঞ্চ স্টার্ট হয়ে গিয়েছিল। ছিল রোস্ট, ছিল ডিম, ছিল মাছ, ছিল পোলাও, ছিল গরুর মাংস, ছিল ভাত। সো ইয়ামি করে খাচ্ছি। আর বাচ্চারা তো রোস্ট পেলে ওরা যে এত বেশি হ্যাপি হয়, এত বেশি এনজয় হয়, মানে খুব খুশি। রোস্ট হলে, পোলাও হলে মানে আর কিছুই লাগে না, মানে সব খেয়ে ফেলতে পারবে, এত বেশি এদের পছন্দ রোস্টটা। সো যাই হোক, ওরা খাচ্ছে, সবাই মিলে একসাথে খাচ্ছি। তো যাই হোক, এদিকে বরফও দিয়েছে, যেহেতু আমি এখন গেস্ট, সো আমি নিজেই খেতে বসে গিয়েছি। যাই হোক, আমি প্রথমে হচ্ছে ফিশ নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি। আমার কাছে ওভারঅল খুব বেশি ভালো লেগেছে। পোলাও দিয়ে ফিশ দিয়ে খাচ্ছিলাম। সো যদিও আমি বলেছিলাম যে পরে করার জন্য, কারণ আমাদের এক এক পর মানে খুব বেশি বিভিন্ন প্রোগ্রাম হয়ে গিয়েছিল, তো বলেছিলাম লেট আওয়ারে করতে, বাট ওরা খুব হারি করতেছিল, দ্যাটস ওয়াই অ্যাগ্রি হতে বাধ্য হয়েছিলাম। দেন আমি রোস্ট নিয়ে নিয়েছি। মাছটা একদম তাজা আর ফ্রেশ ছিল। ভাইয়া বলেছিল একদম জীবন্ত মাছ। সো জীবন্ত মাছ খেয়ে জীবন্ত মানুষ খেয়েছি, খুবই ইয়াম্মি করে। আর জীবন্ত মুরগিকে এখন রোস্ট করে জীবন্ত মানুষ খাচ্ছে মেখে মেখে। খুবই অসাধারণ, খুবই ইয়াম্মি, খুবই লোভনীয়, খুবই ভালো হয়েছে। তো মজার জিনিস, মজা করে খেতে। আর বিশেষ করে আমরা ফুল ফ্যামিলি একসাথে বসে এনজয় করতেছি, গল্প করতেছি, খাবার দাবার খাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এই সুন্দর মুহূর্তটা মানে কি বলবো, এটা ক্যাপচার করে রাখা উচিত। কারণ মানুষের জীবনে কত কিছুই না ঘটে যায়, তাই না? সেটার জন্যই আমাদের আসলে কিছু মেমোরি থাকা উচিত। সো এটা ছিল বিফটা ও রান্না করেছিল কাঁঠালের বিচি দিয়ে। আফটার এটা খুবই ইয়ামি ছিল। আর বিফের সাথে ছিল রসুন, যেটা আমাদের সবার খুব বেশি পছন্দ। বিফের সাথে রসুনটা দিলে অদ্ভুত রকমের টেস্ট লাগে, তবে সেটার সাইজটা হতে হবে ঠিক এরকম, যাতে টিপ দিবেন আর আপনার রসুনগুলো বের হয়ে যাবে। আপনি বিফের সাথে মেখে আরামসে বসে ইয়াম্মি করে খাবারটা এনজয় করতে পারেন। তো যাই হোক, এগুলা খাওয়ার পরে এখন চলে গেলাম আমরা আস্তে আস্তে ড্রিঙ্কসের দিকে। সো এটা ছিল 7 আপ, যেটা এখন চলছে খুব তুমুলভাবে। তো যাই হোক, এটা খাচ্ছি। আর যদিও এটা অনেক সুগার, আমি অত বেশি খাইনি, অল্প পরিমাণে খেয়েছি, কারণ অলরেডি অনেক পোলাও ভাত এগুলো খেয়েছি, কারণ এগুলো তো অনেক সুগার আছে। সো অবশ্যই লিমিট করেই খেতে হবে। তারপরে আসে আবার মিষ্টান্ন জিনিস। সো অবশ্যই সব কিছু মাথায় রেখেই আপনাকে কিন্তু খাবার দাবার খেতে হবে। তারপর এই যে স্পেশাল দই, এটা বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমার নিজের হাতে বাসায় তৈরি করা দই। সবাই আমার হাতের এই দইটাকে খুব পছন্দ করে। তো যাই হোক, সবাই টিভি দেখতেছে, তাই বেড়ে বেড়ে নিয়ে যাওয়া হচ্ছে সবার জন্য। আর এটা ছিল একটা মিষ্টি, এটাও ছিল খুবই ইয়াম্মি 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 ইয়াম, খুবই মজাদার।
দেন ছিল স্পঞ্জের রসগোল্লা বা রসমলাই, যেটাই বলতে পারেন। মানে কি বলবো, এই মিষ্টিটা আমার বরাবরই এত ভালো লাগে। মানে যে কোনো মিষ্টি আপনার একটা বা দুটা খেলে এনাফ, বাট এই মিষ্টিটা আপনি চাইলে 4-5টা চোখ বন্ধ করে খেয়েই ফেলতে পারবেন, কারণ এটার স্বাদ এত বেশি মজার, এত বেশি মজার ভাই, আমি কি বলবো। মানে এটা আপনি যতই খাবেন এটা আপনি ভোর হবেন না, সো আপনি বারবার খেতেই থাকবেন। সো আমি ভাইয়াকে স্পেশালি থ্যাঙ্কস জানাবো এই মিষ্টির জন্য। দেন একদম বিকাল হয়ে গিয়েছে, আসরের সময় হয়ে গিয়েছে, বলেছিলাম আমরা লং টাইম আড্ডা দিব, দ্যাটস ওয়াই চা চলে আসছে, আর চাটা আমরা সবাই মজা করে খেয়েছি। অ্যান্ড দেন চলে আসলো ক্ষীর মালাই। সো যেহেতু সবসময় অনেক আইসক্রিম খাই, ক্ষীর মালাইটা খাওয়া হয় নাই, দ্যাটস ওয়াই আমি ক্ষীর মালাইটা নিয়ে আসছিলাম যাতে সবাই মিলে এনজয় করে খেতে পারি, আর খুবই 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 ইয়াম্মি লাগে। তো বাই দ্য ওয়ে আমরা খেয়ে দিয়ে সন্ধ্যার দিকে বের হয়ে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, চারপাশ দেখেছি, মানে সব কিছু ঘুরেছি, মানে খুব বেশি এনজয় করেছি। সো আমাদের তো দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগে গিয়েছে। সো আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, আর আশা করি পাশে থাকবেন আমাদের সাথে। এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর সুন্দর সুন্দর অনুভূতি, সুন্দর সুন্দর জীবনের গল্প, সো অনেক কিছুই অনেক কিছুই অনেক কিছুই আছে শেয়ার করার থাকে। দ্যাটস ওয়াই, সো আমাদেরকে অবশ্যই ভুলবেন না, পাশে থাকবেন। কেমন হয়েছে জানান প্লিজ, লাইক কমেন্ট, শালা হোসেন, বাই বাই।